নওগাঁর বরেন্দ্র অঞ্চলের বাগানগুলো ছেয়ে গেছে আমের মুকুলে। এরই মধ্যে গাছে আসতে শুরু করেছে আমের ছোট ছোট গুটি। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে গত কয়েক বছরের তুলনায় এবার আমের মুকুল এসেছে দ্বিগুণ। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্টে বিস্তারিত। আম উৎপাদনে তেমনটা খ্যাতি নেই নওগাঁ জেলার। তবে বরেন্দ্র অঞ্চলের এই চিত্র বলে দিচ্ছে এবার খ্যাতি জেলাগুলোর সাথে ভাগ বসাবে নওগাঁ। দেশটির সীমানা জুড়ে নজর কাড়ছে আমের মুকুল। সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলায় আমের বাগান বেশি। গাছে গাছে পর্যাপ্ত পরিমাণ মুকুল আসায় ভালো ফলনের আশায় পরিচর্যায় ব্যস্ত আম চাষিরা। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে প্রতি বিঘা জমিতে প্রকারভেদে 40 থেকে 60 মণ আম উৎপাদন হবে বলে আশা চাষিদের। রপ্তানির জন্য কমপ্লায়েন্স মেনে আমরা বারংবার পরিচর্যা করছি। আমি গ্যাপ সার্টিফাইড হয়েছি গত বছর, অন্য চাষিরাও হয়েছে। আম্রপালি, আবার গৌরমতি, কাটিমন, বাড়িভোর, এই কয়েকটা আম থেকে বেশি চাষ হয় আমাদের নওগাঁ সাপাহারে। আশা করি এই আবহাওয়া এই অনুকূলে যদি থাকি তাহলে আমরা প্রচুর লাভবান হব। কৃষি বিভাগ বলছে বিদেশে আম রপ্তানি করার জন্য আম চাষিদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাপাহারের আম ইউরোপ, মধ্যপ্রাচ্য এই সমস্ত রাষ্ট্রে অলরেডি যাচ্ছে, গত বছরে গিয়েছে। আমরা এবছরে কৃষকদেরকে ট্রেনিং করিয়েছে যে কিভাবে বিদেশে রপ্তানির জন্য আম উৎপাদন করতে হয়, ট্রেনিং দিয়েছি এবং এখনো তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর নওগাঁর 11 উপজেলায় 31,400 হেক্টর জমিতে আমের চাষ হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক।